সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা অনেকটাই সুন্দর, এত সুন্দর হয়েও চেহারাটা কেন ঢেকে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম বৈশাখী। বৈশাখী। আপু কেমন আছেন আপনি? তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি। মোটামুটি ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়িটা হলো নৌকাতে। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আর আমার দাদি আসলে ছোটো থেকে আমি দাদির কাছে মানুষ হয়েছি। দাদিটা মারা গেছে 4-5 মাস আগে, রোজার আগে মারা গেছে। মা বাবা? মা বাবা কাপড়ের ব্যবসা করতো, তো কাপড় আনতে ভাড়াতে গেছিলো, বাইরে থেকে কাপড় আনতে ভাড়াতে গেছিলো। যাবার পরে তার সঙ্গে আর যোগাযোগ করতে পারি পুলিশ টুলিশে ধরছে কিনা বা কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু নেই? এখন ছিল তারপর যে কেন তার সঙ্গে যোগাযোগ হইলো না, ভাই বোন টোন আছে? যাইলো না জানি না। ভাই আমি বোন একাই আসলাম আমার বাড়ি। একাই তাদের কাছে মানুষ হয়েছেন, তাদেরটাও মারা গেছে, তাহলে এখন কার কাছে আছেন? এখন আমি আছি হলো যে বাড়িতে আমি ভাড়া থাকি, ওই বাড়িওয়ালা আন্টির দায়িত্বের ভিতরে আছি। আমি এখন থাকি হলো ঢাকা সাগর রূপনগর। ওটা খুবই কষ্টের জীবন, একা একা। বিয়ে শাদী তো হয় নাই? না ভাই আমার বিয়ের সাথে হয়নি। তা এখন কি করেন, কিভাবে দিন কাটে বা আপনার খরচটা কিভাবে চালান? আমি খরচ চালাই, বাসা বাড়িতে রান্নাবান্নার কাম করি, ওখান থেকে যা পাই তা দিয়ে বেতন দিয়ে খরচ চালাই। আচ্ছা আচ্ছা। ঘর তা ভাড়া দেয় আর খরচ চালাই। প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা করে আসছেন? প্রতিবেদনে ভাই এর আগেও আমি আসছিলাম, অনেক লোকের ফোন দিচ্ছে আমার কাছে, খারাপ ভালো সব মিলাই বলছে, সব কথা তো আর বলা যায় না। কিন্তু ভাই কারোর আমি পাশে দাঁড়ানোর মতো মানুষ আমি পাই নাই। যে এই ফোন দিচ্ছে উল্টাপাল্টা কথা বলছে, কিংবা ভালো কিছুও বললে তাদের দায়িত্ব নেবার কথা বলে আবার ফোন দেওয়া বন্ধ করে দেয়, তাগর জন্য সিম বন্ধ করে রাখি, তারপর আর তাগর খবর পাওয়া যায় না। তো ভাই আমি প্রতিবেদনে আইছি, যদি একটা সুন্দর মনের মানুষ, আমি তো একা, আমার তো পৃথিবীতে আগুন বলতে কেউ নাই, যদি আমার পাশে দাঁড়িয়ে হয় সহযোগিতা করে আমার পাশে দাঁড়াইতো, আমার বিয়ের সাথে করতো, তাহলে আমার ভালো হতো। সারা জীবনের জন্য হাতটা ধরার মতো কোনো মানুষ নাই বা কেউ আসে না। আপনি কি কাউকে ভালো লাগছিল বা ভালোবেসেছিলেন যে বলতে পারেন না গরিব বলে? আমি ভাই সকালে 6টার দিকে কামে যাই, আসি বিকাল 5টার দিকে। ভাই কারোর ভালো লাগার মতো সময় আমার কাছে নেই, কিংবা কারোর ভালোবাসার মতো সময় আমার কাছে নেই। যতটুকু সময় বাসায় এসে থাকি, বাসার কাম করতে রাত হয়ে যায়, খাওয়া দাওয়া করে ঘুমাই, এইভাবেই আমার দিন চলে। বয়স কত এখন? আমার বয়স হলো 20 বছর। 20 বছর। লেখাপড়া করছিলেন? আমি লেখাপড়া করি না, এমনি বাসার ভিতরে কায়দা করছিলাম কিছুদিন পড়ার তা বয়সটাও তো হয়ে গেছে, কারণ 18 বছরে মানুষ বিয়ে করে, আপনার 20 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করতে হবে, এখন বিয়ের পারফেক্ট সময়। তা প্রতিবেদনে কি এটা জীবন সঙ্গীর জন্য আসছে না কোনো সহযোগিতা এসে? আমার জীবন সঙ্গী আছে, সহযোগিতা আছে, কারণ যে আমার জীবন সঙ্গী বানাবে সে আমরা অবশ্যই সহযোগিতা করবে। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই আপনি বলে দেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, আসলে এতটাই হতভাগা, মা বাবা থাকতেও নাই, খুবই কষ্টের জীবন। সব কিছু শুনতে পারলেন। আরও যদি জানতে চান বা আরও তথ্য জেনে যদি জীবনসঙ্গী করতে চান, তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01856407370। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ নাম্বারটা খোলা হবে। যাই কাপড় নাম্বারটা খোলা রাখবেন। জীবনে যাই হোক না কেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, নামাজ কালাম করে আল্লাহ দেখবেন আপনার মনে আসাটা পূরণ করে দেবে। ঠিক আছে? আমাদের মুসলমানদের ভাই আল্লাহ ছাড়া কে আছে? সেইটাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।